ওম শান্তি। আজকের দিনে সবার মনে একটি প্রশ্ন, তা হলো ভালো থাকার পাসওয়ার্ড কোথায়? ভালো থাকার পাসওয়ার্ড নিজের কাছেই আছে, শুধু ব্যবহার করতে জানতে হবে। কারণ অস্ত্র আছে, ব্যবহার করতে জানি না, তাহলে নেতিবাচকতা ও ব্যর্থকে জয় করব কি করে? সেজন্য কিছু জিনিসকে বদলানো দরকার। বিচার বা চিন্তাকে, ব্যবহারকে, বাণীকে ও দৃষ্টিভঙ্গিকে বদলাতে পারলে বাতাবরণ, সংসার ও নিজেকে নিজে ভালো রাখতে পারবেন। ভালো থাকার জন্য সবার চেষ্টা থাকে, নানাও কিছুর সাহায্যও নেওয়া হয়ে থাকে, কিন্তু সবই সাময়িক, চিরস্থায়ী কিছুই নয়। তবুও যতদিন বাঁচি ততদিন ভালো থাকতে চাই ও অন্যকেও ভালো দেখতে চাই। ভালোর কিন্তু শেষ নেই। মনের চাহিদা ভালোর প্যারামিটারকে আপ ডাউন করায়, বা মনের অবস্থা ও স্থিতি ভালো মন্দের খেলায় কখনো ভালো কখনো মন্দ থাকতে সাহায্য করে যায়। সেজন্য কি কথাকে ভালো ভাবা ও ভালো করতে হবে তার উপর আলোকপাত করানো হচ্ছে। প্রথম, প্রতিদিন যেমন হোক, যেমন শুরু হোক না কেন, ভালোই ও ভালোই যাবে। প্রত্যেকটা দিন ঈশ্বরীয় দান, প্রতিদিন কোনো না কোনো দেবতার নামে উৎসর্গিত। তাই সকালে উঠেই 5 বার বলুন, সারাদিন ভালো হবে এবং ভালোর জন্য নিয়োজিত থাকব। 2, প্রতিটি ব্যক্তি, এই সংসার নাট্যশালা, প্রতিটি ব্যক্তি যার যার মতো মহান ও শ্রেষ্ঠ অভিনয় করে যাচ্ছে, তার পাঠ অনুসারে, যা পূর্ব নির্দিষ্ট। তাই প্রতিটি ব্যক্তি যে যেমন সে তেমন, সবাই ভালো ও সবার ভালো হোক। 3, প্রতিটি প্রসঙ্গ, এই বিশ্ব সংসারে প্রসঙ্গের অভাব নেই। আমার দৃষ্টিভঙ্গি ঠিক করে দেবে কোন প্রসঙ্গটা আমার গ্রহণযোগ্য। গ্রহণ করার পর ভাবতে হবে, আমি যা গ্রহণ করলাম তা আমার ভালো হবে, অথবা অপ্রাসঙ্গিক মনে হলে তাকে ভালোই টার্ন করিয়ে প্রাসঙ্গিক করে দেব। 4, প্রতিটি উপলব্ধি, প্রতিটি সমান বা মনের মতো হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার ইতিবাচক বৃত্তি দিয়ে উপলব্ধিগুলিকে নাটকের মতো করে দেখব এবং আনন্দ নেব। যদি আনন্দময় নাও হয়, তবুও জ্ঞানের আলোতে আনন্দময় করে দেব। সচ্চিৎ আনন্দের সন্তান, সব কিছু অর্থাৎ যা সত্য তা আনন্দময় হবেই হবে। 5, প্রতিটি কাজ ঈশ্বরের উপহার মনে করে করলে কাজ ভালো হবে, সুকর্ম হবে ও মন খুশিতে ভরে যাবে। সবার আশীর্বাদ পাওয়া যাবে। আশীর্বাদ যেখানে, জয় সেখানে। কাজ ছোট বা বড় হয় না, সব মনের অভিব্যক্তি। তবে পাপ কাজ বা পুণ্য কাজের সংজ্ঞা জানা থাকতে হবে এবং প্রতিকূল কাজকে অনুকূলে পরিবর্তন করে পাপকে পুণ্যে পরিণত করে দিতে হবে। মানুষের কাছে অসম্ভব বলে কিছুই নেই। এই জন্যই দরকার আধ্যাত্মিক জ্ঞান ও রাজযোগের অভ্যাস। মনই সব, মন জিতে জগৎ জিতে। এই মনকে শক্তিশালী করার জন্য মেডিটেশন দরকার এবং বৃত্তি, দৃষ্টি ইত্যাদিকে ইতিবাচকতায় আনার জন্য আধ্যাত্মিক জ্ঞান দরকার। প্রতিটি মানুষের জীবনে দুটো চাবি থাকা দরকার, জ্ঞান ও ধ্যান। তাহলে মন
বুদ্ধি সংস্কারের কপাট বা তালা খোলা যাবে এবং এই দিনকে পরিবর্তন করে নিজেকে বদলে ফেলতে পারলে সংসার বদলে যাবে, স্বর্গতুল্য হয়ে যাবে। এই জন্যই কথায় আছে, সোচনা बोलना करना মানা মহান बनना। মহান হন। এই শুভ ভাবনার সাথে আজ এতটুকুই। ধন্যবাদ।